আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বুধবার আর সকাল এখনোই 10:30 মতো বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। রান্না তো মা করছে, জোগাড় করে দেওয়া হয়ে গেছে। মা রান্না করছে, রান্না মানে অলমোস্ট ডান আর কি, একটু আধটু বাকি আছে। মা যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নেওয়ার চেষ্টা করে, কারণ বেলার দিকে এত রোদ হয়, মানে এত গরম হয় যে আর রান্নাঘরে থাকতে পারে না। আর আমাকেও রান্না করতে দেবে না, তো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছে। চলো, আমার একটা নায়িকা থেকে একটা পার্সেল এসছে, সেটা আজকে তোমাদের সঙ্গে আনবক্সিং করি। আমি তো বাড়িতে ছিলাম না, নায়িকা থেকে এই পার্সেলটা এসেছিল, এসে পড়েছিল। আমি না ভুলেও গেছি যে আমি কি অর্ডার করেছিলাম। চলো দেখা যাক কি বেরোয়। অ্যামাজনে অর্ডার আছে, নাইকাতে অর্ডার আছে, মিন্ত্রাতে অর্ডার আছে, অর্ডারই অর্ডার। কারণ কি, নেক্সট মান্থে আমি ঘুরতে যাচ্ছি, তার জন্যই এত অর্ডার। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখনই বলবো না, সেটা পরে বলবো। তো প্রথমেই হচ্ছে ফেস ক্যানাডার এই কাজলটা, খুব ভালো, একদম ডার্ক ব্ল্যাক আর একদম মানে ওয়াটারপ্রুফ। সত্যি এটা ওয়াটারপ্রুফ, খুব ভালো, সারাদিন থেকে যায়। আর এই একটা জিনিস আমি প্রত্যেক বছর গরমে ইউজ করার চেষ্টা করি, যবে থেকে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, ভেজলিনের সান প্রোটেক্টর অ্যান্ড ক্লামিং সেরাম ইন লোশন, সরি। এটা বেশ খুব ভালো, মানে সানস্ক্রিন যেমন আমরা মুখে মাখি, এটা আমরা সারা বডিতে ইউজ করতে পারি, বেশ ভালো। হ্যাঁ, মালটা একটু লিক হয়েছে, কিন্তু এটা সিল করা, তাও এখান থেকে একটু লিক হয়েছে। আর এটা তো ল্যাকমি 925 পাউডার, কম্প্যাক্ট পাউডার, যেটা ফাউন্ডেশন পাউডার। এটা তো আবার নতুনভাবে লঞ্চ করেছে, নতুন এসছে এটা। আমার লাগে আইভরি ক্রিম, এই শেডটা আমার লাগে। এটা কিন্তু খুব ভালো, তোমরা যারা ইউজ করতে চাও ইউজ করতে পারো, এটা বেশ ভালো। এরকম আসে, আগের প্যাকেজটা অন্যরকম ছিল, এখন প্যাকেজটা অন্যরকম করেছে। আর একটা অর্ডার দিয়েছিলাম নাইকার ব্রো ডেফিনার। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি কেমন কাজ দেয়। অ্যাকচুয়ালি ভালো অফার পেয়েছি, ওই জন্যই আর কি এত কিছু অর্ডার দিয়েছি। এই যে এটা দিয়ে ব্রুটাকে শেপ দিয়ে তারপরে এটা দিয়ে ডেফিট করা যাবে, তো এটা এরকম করলে ওকে। আর আছে একটা এপি সফটের সেন্সিটিভ স্কিনের জন্য একটা ক্লিনজিং লোশন, এটা আমার ডক্টর প্রেসক্রাইব করা, আমি এটা ইউজ করি, এটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না। আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। আর আছে একটা ট্রেসমি শ্যাম্পু, একদম বড়টা নিয়ে নিয়েছি, একদম ভালো অফারে পেয়েছি, একদম বড়টা নিয়ে নিয়েছি। এটাই নিই আমি, যখনই অফার পাই এটাই নিই, বেশ অনেক দিন চলে যায়। এই হলো গিয়ে আমার নাইকার অর্ডার। বেশ এই এতগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, চলে এসছে। আমি এখানে বসে বসে তোমাদেরকে নাইকার পার্সেল আনবক্সিং করে দেখাচ্ছি, আর একজন এখানে বসে বড় বড় চোখ করে রয়েছে, যেন এমন একটা ভাব যে কত টাকা খরচা হয়ে গেল রে। কি জ্বালা। কিন্তু আমি একটা অপ্রয়োজনীয় জিনিস মানে অর্ডার করিনি, কিন্তু আমি তো সব প্রয়োজনীয় জিনিসই অর্ডার করেছি। তোমার কি বক্তব্য? কিছু না, কিছু অর্ডার করার থাকলে করুন। আমাদের একটা ঝুমকো জবা ফুল গাছ ছিল, কিন্তু গাছটা একদমই ফুল দিচ্ছিল না, তাই অগত্যা গাছটাকে কেটে ফেলা হলো। তুমি পারবে, আমি ভাবতেই পারিনি যে তুমি দা দিয়ে কেটে ফেলবে। এখন শাবল দিয়ে শেকড় তোলা হচ্ছে। ও ভগবান। এখানে আরেকটা জবা গাছ এনেছিলাম, ওই জবা গাছটাই পাশে পোতা হবে, ওই জন্য এটা তুলে ফেলা হলো। ই বাবা, এটা কি কোনো বালতির মধ্যে ছিল, ওই যে বালতি ভাঙা? বেচারার আজকে অনেক কষ্ট হয়েছে। গ্রেট জব বাবাই, কিন্তু আমার গাছটার জন্য মায়া লাগছে। তাও তো একটা দুটো ফুল দিলেও তো দিত, এখনো কতগুলো কুড়িও ছিল। মায়ের আর বউয়ের কষ্ট কমানোর জন্য আজকে একজন সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছে। কি রান্না করছো? ডিম কারি। বাহ, এইরকম হাজবেন্ড হলে আর কি চাই।
প্রাউড ফিল করো একটু, আমি তোমাকে নিয়ে প্রাউড। এই হচ্ছে গিয়ে ডিম কারি রান্নার ফাইনাল লুক। আর একটু ফুটবে, আর একটু জলটা টানবে, বাট কালারটা দারুণ এসেছে। খেতেও আশা করি ভালোই হবে। চটজলদি খাওয়া দাওয়া করে 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম দুজনে। বাইকে করেই বেরিয়েছিলাম, কারণ আমাদের যাওয়ার ছিল একটু কাজের জন্য। আর বাইক ছাড়া আর কোনো অপশানও ছিল না। অনেক ভেবেচিন্তেই বাইকটা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে এত হাওয়াতে লু বইছে যে এভাবে প্রোটেকশন নিয়ে ছাড়া না বেরোনোয় মানে খুব খারাপ অবস্থা হয়ে যেত। রাস্তায় লোকজনও সেরকম ছিল না। কিন্তু যখন মেন রোডটা ক্রস করে ভিতরের রাস্তায় ঢুকলাম, তোমরা এখন এই রাস্তাটা চিনেই গেছো যে আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি প্রায়। তো তখন এই রাস্তার কৃষ্ণচূড়া গাছগুলো দেখে এত মনে শান্তি লাগছিল না? হয় না কি এই তপ্ত দুপুরে যেন মনে হলো এক মুঠো শীতল হাওয়া স্পর্শ করলো। এত ভালো লাগছিল কৃষ্ণচূড়া গাছগুলো দেখে, আর গাছের ছায়ার তল থেকে যখন যাচ্ছিলাম মানে খুব আরাম লাগছিল। এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এত সুন্দর দেখতে লাগছে, কৃষ্ণচূড়া গাছ আর জারুল গাছ একসাথে, অসাধারণ দেখতে লাগছে। আর এই রাস্তাটা দেখো, কাজ মিটিয়ে ফিরতে ফিরতে প্রায় 2:30 বেজে গেছিল। তখন রাস্তায় প্রায় সব দোকানঘাটই বন্ধ, আর খোলা বলতে খালি বিরিয়ানির দোকান। আর যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, এই আমার গরমে আর একার খিদে বিরিয়ানি পায়নি, খেতে ইচ্ছা তোমারও খিদে করছিল না। পেয়েছিল। একটা মিয়াও মোড়ে খোলা পেয়েছিলাম, সেখানেই ঢুকেছিলাম। এত আরাম লাগছিল না, প্রথমত এসির হাওয়া, তাতেই যেন অর্ধেক শান্তি হয়ে গেল। আর তারপরে হাসব্যান্ড নিল একটা চিকেন প্যাটিস, আর আমি নিলাম একটা চিকেন পিজ্জা। পেটে মানে ছুঁচোয় দৌড়াচ্ছিল, এত খিদে পেয়েছিল। কারণ তখন তো তাড়াহুড়ো করে বেশি ভাত খেতে পারিনি। আর সবার লাস্টে নিয়েছিলাম একটা পেস্ট্রি, মিষ্টিমুখ করার জন্য। যদিও আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। তবেও অনুয়ার খুব ভালো লাগে মিষ্টি খেতে। তাই একটা পেস্ট্রি নিয়েছিল। খেয়ে-দেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর একটা অবাক করা জিনিস আমি যাওয়ার পথে দেখেছিলাম, তাই আসার পথেও তোমাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটাতে ভর্তি পিটুনিয়া গাছ। পিটুনিয়া গাছে এখনো ফুল দিচ্ছে। ফুলের সাইজ যদিও ছোট হয়ে এসেছে, কিন্তু এখনো প্রচুর ফুল দিচ্ছে। আমি তো পুরো অবাক যে এই মারাত্মক গরমের মধ্যে পিটুনিয়া এখনো কি করে এই বাড়িতে ফুল দিচ্ছে। আমাদের বাড়ির গাছগুলো তো কবেই মরে গেছে। ওরা কি এমন স্পেশাল জিনিস করেছে? তার মধ্যে রাস্তা দিয়ে আসতে গিয়ে এই জারুল গাছটা দেখেছিল হাসব্যান্ড। সে সেখান থেকে জারুল ফুল ছিঁড়বেই। আমি বললাম যে, "ছিঁড়ো না, ফুলগুলো নেতিয়ে যাবে।" বলল যে, "না, খুব সুন্দর লাগছে দেখতে। টবের বাড়িতে নিয়ে গিয়ে টবে রাখবো।" তো পেড়ে দিল আমাকে। আমিও অনেক যত্ন সহকারে নিয়ে আসলাম বাড়িতে। মানে নিয়ে আসার চেষ্টা করলাম। একে তো বাইকে করে আসছি, প্রচন্ড হাওয়া লাগছে। আর হাওয়াতে তো লুয়ের তাপ বইছে। তো ফুলগুলো কে কি করে যত্ন করে আনবো? যাই হোক, অনেক কষ্ট করে যত্ন করে নিয়ে আসলাম। ভালোবেসে হাতে দিয়েছে। এনে টবে রাখলাম। কিন্তু আমরা সত্যিই অন্যায় করেছিলাম। এই গাছের ফুল টবে রাখার জন্য না, এই গাছের ফুল গাছে থাকার জন্যই। তারপরে দুপুরবেলায় রেস্ট-টেস্ট নিলাম। এসে স্নান করে ভালো করে রেস্ট নিলাম। নিয়ে সন্ধ্যেবেলায় ১ কাপ কড়া করে দুধ চা না করলে মাথাটা ছাড়ছিলই না। আর তোমরা তো জানো দুধ চা খেতে আমি প্রচন্ড ভালোবাসি। সে যতই গরম পড়ুক আর যাই পড়ুক। মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে। তো আমি তো ছিলাম না বাড়িতে, আমার হাসব্যান্ডের তস হয়নি, সে ছিঁড়ে ফেলছে। তো চলো, আমি এখনো দেখিনি। আমি ভাবলাম তোমাদের সাথে একসাথে আমিও দেখি প্রোডাক্টটা কেমন এসছে। ওই যে বললাম ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার জন্যই অর্ডার করেছি। একটা সোয়েট শার্ট অর্ডার করেছি মিন্ত্রা থেকে। এত আনকমন লেগেছে আমার জিনিসটা, আমি এর আগে কাউকে কখনো পরতে দেখিনি।
আমার বেশ আনকমন লেগেছে, তাই আমি অর্ডার করেছি। হুম, কেমন লাগছে বলো? কালার কম্বিনেশনটা বুঝতে পারছো? একদম উলেন, উল দিয়ে বোনা যেমন হয় না, একদম উলেন। কিন্তু এটা তো একটু ব্যাগই মনে হচ্ছে। আমি যদিও এক সাইজ ছোটই অর্ডার দিয়েছি। চলো চট করে পরে দেখি কেমন লাগছে। প্রোডাক্টটা খুবই ভালো, মেটেরিয়ালটা তো খুবই ভালো, কালার কম্বিনেশনটাও আমার খুব পছন্দ হয়েছিল। আমি দেখেই বুঝতে পেরেছিলাম জিনিসটা একটু ব্যাগি হবে। তার জন্য এক সাইজ ছোটই অর্ডার দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো আরো এক সাইজ ছোট অর্ডার দিলে খুব ভালো হতো। তো যাই হোক এটাকে রিটার্ন করতে হবে। তো দেখা যাক আর পাই কিনা। এটা এক পিসই ছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর বেশি বকবক করব না। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে। চলো ভালো থেকো সবাই। টাটা।